राज्य के स्वास्थ्य सचिव स्वरूप नारायण निगम ने कैंसर की रोकथाम और तंबाकू उत्पादों की समाप्ति के लिए चिकित्सा केंद्र का उद्घाटन किया। इस दिन कोलकाता पुलिस और एसएसकेएम अस्पताल के साथ संयुक्त रूप में इस क्लिनिक का उद्घाटन किया गया है। कार्यक्रम में मौजूद स्वास्थ्य सचिव ने कहा है कि स्वास्थ्य विभाग सभी मेडिकल कॉलेजों के साथ साथ कोलकाता नगर निगम में भी कैंसर जैसी खतरनाक बीमारी की रोकथाम के लिए ऐसी क्लिनिक चला रही है, ताकि आम जनता के साथ साथ कोलकाता पुलिस के जवानों और उनके परिवारों के भी साथ अन्य विभाग के कर्मचारी भी इस विशेष चिकित्सा केंद्र से लाभान्वित हो सके। इसके साथ ही सभी इंतजामात किए गए हैं। इसके लिए स्वास्थ्य सचिव स्वरूप नारायण निगम ने कहा है कि ऐसे क्लिनिक खोले जा रहे हैं ताकि किसी अस्पताल पर अतिरिक्त दबाव न पड़े। इस दिन प्रख्यात डॉक्टरों ने कहा है कि हमारे देश में पुरुषों और महिलाओं में मुख्य रूप से 3 प्रकार के कैंसर पाए जाते हैं। ज़्यादातर लोग सर्वाइकल, ब्रेस्ट और मुंह के कैंसर से प्रभावित होते हैं। इनमें से 70% इलाज कराने के बाद अस्पताल आते हैं। तब तक कैंसर प्रतिरोध लगभग अपने अंतिम चरण में होता है। हालांकि यदि प्रारंभिक अवस्था में कैंसर के बचाव के लिए समय पर उपचार कर दिया जाए तो रोगी की रोग प्रतिरोधक क्षमता में सुधार किया जा सकता है। ক্যাভিটি অ্যান্ড সার্ভিক্যাল ক্যান্সারের জন্য খোলা হলো। এখানে কিভাবে সাধারণ মানুষরা আসবে? এখানে তো কলকাতার বুকেই আছে, আমাদের বিভিন্ন ক্লিনিক্সগুলো রয়েছে। আপনাদের ক্যালকাটা কর্পোরেশনের বিভিন্ন ক্লিনিকগুলো চালায়, আমাদের ওপিডিগুলো চলে, এখানে অনেকগুলো মেডিকেল কলেজ আছে, তা ওখান থেকে লোকজনকে রেফার এখানে করা হবে। সাথে সাথে এটা জায়গাটা একটা প্রচার হিসাবে পাবে, তাহলে এখানে বিভিন্ন সময় লোকজন আসবে। তাছাড়া আমরা পুলিশের সাথে যেহেতু চুক্তিবদ্ধ আছি হসপিটাল সম্পর্কে, ওনাদেরও বিভিন্ন ব্যাচেস আসবে। আমরা বিভিন্ন হসপিটালগুলোকে, বিভিন্ন অফিসগুলোকে রিকোয়েস্ট করবো, ওনারা যদি চান তাহলে ওনাদের লোকজনকে আমরা এখানে দেখতে পারবো। ক্যান্সার প্রিভেনশনের দিক থেকে কমিউনিটি শুরু হয়েছে, কোন ভাবনা চিন্তা থেকে এই ক্লিনিকটা খোলা হলো? আপনার কম্প্রিহেন্সিভলি তো আমি বললাম, এটা হচ্ছে আমাদের এরকম ডিজিজকে প্রিভেন্ট করাই সব থেকে ভালো। দুই দিক থেকে, একটা তো যদি আপনি একটা লেট স্টেজে ধরেন তাহলে এটা লাইফ থ্রেটনিং হয়ে, ট্রিটমেন্ট নট অনলি কস্টলি কিন্তু অনেক টাইম কনজিউমিং হয়, আর আপনাদের ইকোনমিক ফিজিক্যাল ক্যাপাসিটি, ইকোনমিক ক্যাপাসিটির উপরে কিন্তু অনেকটা চোট করে। সেই দিক থেকে কিন্তু ক্যান্সারের বেস্ট সলিউশন হচ্ছে ওটাকে প্রিভেন্ট করা থ্রু অ্যাক্টিভ স্ক্রিনিং। সেটাই দিক থেকেই আমাদের যে এক্সপেরিমেন্টেশন আছে সেই দিক থেকে আজকে ক্লিনিক। আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার যেগুলো পেশেন্ট আমরা বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন টার্সিয়ারি ক্যান্সার সেন্টারে সেগুলো পাই, সেগুলো বেশিরভাগই 50% পাই আমরা অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার বা লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার। কিন্তু আপনারা জানেন সমস্ত ক্যান্সারই শুরু হয় একটা মাত্র সেল থেকে, একটা সেল থেকে দুটো সেল, দুটো সেল থেকে চারটে সেল, এরকমভাবে ক্যান্সারটা বাড়ে। অর্থাৎ যে ক্যান্সার স্টেজ 1-এ আমরা ধরতে পারি তার যা আউটকাম অফ ট্রিটমেন্ট, এবং যে ক্যান্সার স্টেজ 3 বা স্টেজ 4-এ যা আসে তার আউটকাম অফ ট্রিটমেন্ট এক হবে না কখনোই। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে হোক, প্রাথমিক শর্ত হলো যে ক্যান্সারকে ক্যাচ দেম অ্যাট দ্য আর্লিয়েস্ট স্টেজ। এবং ক্যাচ দেম আর্লিয়েস্ট স্টেজ কথাটা বলা যত সহজ, কিন্তু বাস্তবে সেটা করা এবং সাধারণ জনগণের মধ্যে কার ক্যান্সার হবে এবং কার ক্যান্সার হবে না, যেহেতু সেটা পূর্ব নির্ধারিত নয়, সেই জন্য আমরা কি করি, ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের চালু করা আছে। অর্থাৎ ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের মধ্য দিয়ে একটা সাধারণ মানুষ যার অ্যাপারেন্টলি ক্যান্সার নেই বা অ্যাপারেন্টলি ক্যান্সারের সাইন সিমটম নেই, তাকেও আমরা স্ক্রিনিংয়ের আওতায় আনি এই জন্যই যে তার মধ্যে থেকে প্রি ক্যান্সারাস লিশন, মানে ক্যান্সার হবার আগের স্টেজে সেই ক্যান্সারটা ধরা পড়ছে কিনা, যদি ডায়াগনোসিস করা যায় সেই প্রি ক্যান্সারাস লিশনে, তাহলে কিন্তু আমাদের এই ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধটা অনেক সহজ হয়ে যায়। কীভাবে সহজ হয়ে যায়? তখন প্রি ক্যান্সারাস লিশনে আমরা, সেটা ওরাল ক্যাভিটি ক্যান্সার হতে পারে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে, সার্ভাইকাল ক্যান্সার হতে পারে বা অন্যান্য ক্যান্সার হতে পারে। এই 3টে ক্যান্সারের নাম আমরা বলছি এই জন্য যে ভারতবর্ষে এই 3টে ক্যান্সারই পুরুষ বা মহিলাদের মধ্যে সবথেকে বেশি আছে, এবং এই 3টে ক্যান্সারকে স্ক্রিনিং ক্যান্সারের প্রোগ্রামের আওতায় আনা হয়েছে এই জন্য যে এগুলো যদি আমরা প্রি ক্যান্সারাস স্টেজ বা আর্লি ডিটেকশন ক্যান্সার অফ স্টেজে ডায়াগনোসিস করতে পারি, তাহলে তার ট্রিটমেন্টটাও অনেক সহজ হয়ে যাবে। এবং আমরা একটা এন্ড স্টেজ ক্যান্সারে যে ফেইলিওর রেট, আর্লি ডিটেকশন ক্যান্সারের ট্রিটমেন্ট করলে ফেইলিওর রেট তার তুলনায় মারাত্মকভাবে কম। এবং অনেক সময় এরকম হয় যে পেশেন্টরা আর্লি স্টেজে ক্যান্সার হয়ে ট্রিটমেন্ট হয়ে বাড়ি চলে গেল এবং
তারা জানতেই পারলো না বা বুঝতেই পারলো না যে তার ক্যান্সার আদৌ হয়েছিল কিনা। অর্থাৎ এই যে অবস্থাটা, সেটার জন্যই প্রিভেন্টিভ অঙ্কোলজির এত ইম্পর্টেন্স। এবং আমাদের দেশে ভাস্ট পপুলেশন, এবং এই ভাস্ট পপুলেশনের অনলি একটা মাইনর পার্সেন্টেজ অ্যাবাউট টোটাল ক্যান্সার যত আছে তার অনলি 30% ক্যান্সার আমরা পাই যেখানে টারশিয়ারি ক্যান্সার সেন্টারে পৌঁছায় এবং ক্যান্সার হয়ে যাওয়ার পরে। কিন্তু এই যে 70% ক্যান্সার, তারা বিভিন্ন অন্যান্য ফর্ম অফ ট্রিটমেন্ট বা লোকাল ট্রিটমেন্ট বা অন্য নন আয়ুর্বেদিক অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট যারা করছেন, সেই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে তাদের যখন একদম অ্যাডভান্স স্টেজে আসে তখন তাদের আর কিছু করার থাকে না। আমরা চাই না যে ক্যান্সার হয়ে পেশেন্টরা ওই রকম অ্যাডভান্স স্টেজে পৌঁছোক। তার জন্য ক্যান্সার প্রিভেনশন, আর্লি স্ক্রিনিং এবং প্রিভেন্টিভ অঙ্কোলজি ক্লিনিকের এত ইম্পর্টেন্স। এবং এটা আমরা শুধুমাত্র এসএসকেএম হাসপাতালে আজকে সরকারি উদ্যোগে শুরু করে এখানে থেমে থাকবো না। আমরা যাতে অন্যান্য মেডিকেল কলেজে এটা ছড়িয়ে দেওয়া যায় সেটার উদ্যোগ নেব। এবং এটা টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে আমাদের ডাক্তারবাবু এবং অন্যান্য ফ্রন্টলাইন ক্যান্সার ওয়ার্কাররা এই কাজটা করে এসেছে। এবং সেই কাজটা যেহেতু তারা সেখান থেকে ট্রেনিং নিয়ে এসেছে, সেই ট্রেনিংটা আমরা ইউটিলাইজ করব অন্য হাসপাতালেও, যাতে সেখানকার কর্মীদের মধ্যে, সেখানকার ডাক্তারদের মধ্যে উদ্বুদ্ধ করা যায়। এই ট্রেনিংটা সবার মধ্যে পৌঁছে দিতে পারলে সামগ্রিকভাবে ওয়েস্ট বেঙ্গল হয়তো ক্যান্সার থেকে এতটা প্রাদুর্ভাব সেটা থেকে মুক্ত হবে এবং আর্লি স্টেজে ক্যান্সারটা ধরা পড়বে, মন ট্রিটমেন্ট করবে। স্যার এই হাসপাতালে